প্রায় ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হচ্ছে কাচ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিউবার বাসিন্দা এডওয়ার্ডো ভিসিয়ানা নিজেই শিখেছেন কাচ গলানোর ও কাচের পাত্র তৈরির কৌশল। ৫৪ বছর বয়সী ভিসিয়ানা প্রতিদিন নানা রকম বাতি, লণ্ঠন, ভাস্কর্য এবং কন্টেইনার তৈরি করেন। ৩টি হাতে তৈরি ইটের চুলায় কাচ গলিয়ে সেগুলোকে ধীরে ধীরে দেন কাঙ্ক্ষিত রূপ। আমরা এখানে যা কিছু করি তা নিজেরাই করি। আমরা আমাদের নিজস্ব যন্ত্রপাতি এবং সরঞ্জাম ডিজাইন করি। কাচ গলানো একটি শিল্প যা ২০০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এই প্রক্রিয়ায় গলিত কাচকে একটি ফাঁপা নলের সাথে লাগিয়ে মুখ দিয়ে ফু দিয়ে কাচের অংশটুকু ফুলিয়ে তোলা হয়। তবে তার আগে গলিত কাচে থাকা যে কোনো বুদবুদ বা অপদ্রব্য দূর করতে পরিশোধন প্রক্রিয়া ব্যবহার করা হয়। এটি বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, যেমন স্কিমিং কিংবা রাসায়নিক পরিশোধন। কিউবার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধ বা এমবার্গো ১৯৬০-এর দশক থেকে চালু রয়েছে। এই অবরোধের ফলে কিউবা আন্তর্জাতিক বাজারে মুক্তভাবে বাণিজ্য করতে পারছে না। তাই কাচ তৈরির কাঁচামাল যেমন বালি, সোডা অ্যাশ, ডলোমাইট, ধাতব অক্সাইড ইত্যাদি আমদানি করতে পারে না। ফলে কাঁচ শিল্পী ভিসিয়ানা তার কাঁচামাল সংগ্রহ করেন কাঁচের ওয়ার্কশপগুলোর বর্জ্য থেকে, অর্থাৎ কাচ রিসাইকেল করে নতুন রূপ দেন তিনি। আমাদের অবশ্যই স্থানীয় সম্পদ ব্যবহার করতে হবে এবং অনেক স্থানীয় সম্পদ রয়েছে। আমরা গ্লাস ওয়ার্কশপ থেকে চশমা সংগ্রহ করি এবং যারা কাঁচ কাটার কাজ করে আমরা তাদের বর্জ্য পুনরুদ্ধার করি এবং এটি গলিয়ে দেই, কিছু মিশ্রণ যোগ করি এবং আমরা এটি দিয়ে কাজ করি। তার তৈরি পুনর্ব্যবহৃত কাচ থেকে তৈরি শিল্পগুলো স্থান পেয়েছে কিউবায় স্প্যানিশ দূতাবাসে, জাতীয় ক্যাপিটাল ভবনে, হাভানার গ্র্যান্ড থিয়েটার এবং স্থানীয় গির্জাগুলোর রঙিন কাচের জানালায়। আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছি। আমরা হাভানা গ্রেট থিয়েটারের বাতি, ন্যাশনাল ক্যাপিটালের বাতি আবার বানিয়েছি। ভাড়াদরের হোটেলগুলিতে আমার শৈল্পিক তৈরি কাচের টুকরাগুলি প্রদর্শন হয়। আমরা পেশাদার এবং অনেক উৎসাহের সাথে কাচের জগতে প্রবেশ করেছি। এডওয়ার্ডো ভিসিয়ানা তার মেধা ও পরিশ্রমের দ্বারা কিউবায় কাচ গলানো শিল্পকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।